الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن المجيد يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون صدق الله العظيم। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা সেই মহান আল্লাহর উদ্দেশ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে অনেক দয়া রহম ও করম করে তার একটা বিশেষ হুকুম মানার জন্য আদায় করার জন্য মসজিদে আনিয়েছেন। সকলে তেনার শুকরিয়া জ্ঞাপন করতে গিয়ে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ এবং সালামের ধারা বর্ষিত হোক হুজুর আলাইহি সালাতু ওয়াস সালামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে কুরআন মাজিদ সম্পর্কে কিছু আলোচনা করেছিলেন। তারপর ঈমানদার মুসলমান তাদের সম্পর্কে কিছু আলোচনা করেছিলেন। তারপর যারা কাফির আর বেঈমান তাদের সম্পর্কে আলোচনা করেছিলেন। এরপরে মুনাফিক যারা তাদের সম্পর্কে আলোচনা করেছিলেন। এই তিন ক্যাটাগরির মানুষের আলোচনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিতভাবে এই তিন ধরনের মানুষকে ইবাদতের জন্য দাওয়াত দিলেন। কালকে মা মসজিদে জামাত আসবে, সিদ্ধিদিনটা থাকবে। ইবাদতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিন গ্রুপের মানুষের একত্রে দাওয়াত দিলেন। কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। মনে পড়ে যে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিশাল শক্তি, সীমাহীন শক্তির মালিক, যার ক্ষমতা অতুলনীয়, যিনি যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই করতে পারেন, নিজের এই কুদরতে কামেরা সম্পর্কে আলোচনা করেছিলেন। তারপরে আজকের আহলে কিতাব যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিচ্ছেন। কি বলে? ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া উফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতাল্লাহ, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি যে তোমাদের উপরে অনুগ্রহ করেছি সেই অনুগ্রহের কথা তোমরা স্মরণ করো। যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি তোমরা সেই নিয়ামত স্মরণ করো। ওয়া উফু বিআহদি, আর আমি আল্লাহ আমার সঙ্গে তোমরা যে আহাদ করেছো, তোমরা যে অঙ্গীকার করেছো সেই অঙ্গীকার পূরণ করো। উফু বিআহদিকুম, আমিও তোমাদের সঙ্গে যে ওয়াদা করেছি তা পূরণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর তোমরা
আমাকেই ভয় করো। কি বলছেন আল্লাহ পাক? তোমরা আমাকেই ভয় করো। আমরা ভয় করি কার? বলেন, যার কাছে AK-47 থাকে তার, যার কাছে বড় তরবারি থাকে তার, যে সশস্ত্র হয় তার, যে আমেরিকা বলে দেশ আছে তার, রাশিয়া বলে দেশ আছে তার। আমরা ভয় করি নরেন্দ্র মোদী, যোগী, অমিত শাহ এদের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ওয়া ইয়া ফারহাবুন, তোমরা আমাকেই ভয় করো। আমরা ক্ষমতা ভাবি যে আমেরিকার বিরাট ক্ষমতা। কিছুদিনের ঘটনা বলছি। লস অ্যাঞ্জেলেস একটা পৃথিবীর অন্যতম একটা জায়গা, অন্যতম একটা শহর পুরো ওয়ার্ল্ডের, যেখানে আপনি দুটো মোজা যদি কিনতে চান, যেখানে যেই বাজার থেকে আপনি দুটো মোজা কিনবেন, পায়ের দুটো মোজা, এক জোড়া মোজা কিনবেন, এর দাম কত জানেন? আপনার ইন্ডিয়ার টাকা অনুযায়ী 20,000 টাকা। এখন তো বলছি যেখানে একটা প্যান্ট যদি আপনি কিনতে চান, আর যদি আপনি দোকানদারের সঙ্গে আলোচনা করব বলেন যে মালিক, 6 মাস আপনার অপেক্ষা করতে হবে। ক মাস? 6 মাস। এত নামি দামি একটা বাজার, সেই বাজার, সেই শহর আল্লাহ পাক রব্বুল আলামিন নিমেষে ধ্বংস করে দিলেন। এই কারণে ভয় করবো কার? বলেন, কাউরির কোনো ক্ষমতা নেই। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ পাক, এটা হলো আয়াতে কারিমার সরল অর্থ। তাফসীর শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি? ইয়া বনি ইসরাইল, হে ইসরাইল কে औलाद। ইসরাইল ইব্রানি শব্দ, ইব্রানি জবান, ইব্রু ভাষার শব্দ। ইসরাইলের অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহ পাকের বান্দা। এইখানে একটা কথা বলে দিই, এই আল্লাহ পাকের বান্দা বলতে আল্লাহ পাক কোন নবীকে বুঝিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম কে বুঝিয়েছেন যে হে আওলাদে ইয়াকুব, হে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সন্তান সন্ততি। মুফাসসিরিনে কিরামরা জানিয়েছেন যে যত আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীয়িন, রাসূল, আম্বিয়া কিরাম এসেছিলেন এই দুনিয়াতে, কাউরির ডবল নাম ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাড়া। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নাম ছিল, তাছাড়া কাউরির দুটো নাম ছিল না। তবে হ্যাঁ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের দুটো নাম ছিল। একটা হলো ইসরাইল, যার মানে হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আর দ্বিতীয় হলো ইয়াকুব। কথা শুনেন, নালে বুঝতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে তো বলতে পারতেন ইয়া বানি ইয়াকুব, হে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান। আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম ধরলেন না, বরং বললেন কি অন্য নাম? ইসরাইল যে ছিল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বিতীয় নাম, সেই নামটা বললেন। এইখানে হিকমত শুনেন। এর কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চেয়েছেন যে এ আল্লাহর বান্দার সন্তানরা, হে আল্লাহ পাকের বান্দার সন্তানরা, মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মানতেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা সত্য না মিথ্যা বলেন?
আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী চলতেন ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চাইলেন যে ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম তোমাদের আব্বুজি, তোমাদের পিতা, তোমাদের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম, তিনি যেমন আমাকে মেনেছেন রব বলে, আমার ইবাদত করেছেন, আমার দাসত্ব করেছেন, আমার হুকুম আহকাম মেনেছেন, সেরকম তোমরা তার আওলাদ হিসেবে বাপের অনুসরণ করতে গিয়ে, বাপের অনুকরণ করতে গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত করো। এই কারণে আল্লাহ পাক কি জানিয়েছেন? ইয়া বানি ইসরাঈল লাগিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন কি? উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা আমি আল্লাহ তোমাদের উপরে যে অনুগ্রহ করেছি, নিয়ামত সমূহ দান করেছি, সেই নিয়ামতের কথা স্মরণ করো। আপনি যদি ইসলামিক যে মহাপুরুষরা এসেছিলেন ইসলাম ধর্মে, সেটা কিন্তু যদি দেখেন তো আপনি দেখতে পাবেন বেশিরভাগ আম্বিয়ায়ে কেরাম বানি ইসরাইল এসেছিলেন। কি বলেন? বানি ইসরাইলে সব থেকে বেশি নবী এসেছিলেন। নবী হওয়া যে সম্মান, যে নিয়ামত, ওই নিয়ামতের মতো বলেন দুনিয়ায় আর কোন নিয়ামত আছে? ওই নিয়ামতের মতো নিয়ামত দুনিয়ার কোনো জিনিস নেই। যে আমি তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, এত আম্বিয়া দান করেছি, অতএব তোমরা আমার কি করো? নিয়ামত গুলো স্মরণ করো, করে কমসে কম আমার মানো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াউফু বিআহদি, আর তোমরা আমার আহাদ, আমার সঙ্গে যে অঙ্গীকার করেছিলে সেই অঙ্গীকার তোমরা পূরণ করো। অঙ্গীকার কি হয়েছিল জানেন? সূরা মায়েদার 12 নম্বর আয়াতে আছে ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকিবান وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار। এই আহাদ নিয়েছিলেন আল্লাহ পাক। কি? ওয়ালাকাদ আখাযাল্লাহু, আল্লাহ তাআলা আহাদ নিয়েছেন মিসাকা বানি ইসরাঈল, বানি ইসরাঈলের থেকে আহাদ নিয়েছেন। ওয়া বা'আসনা মিনহুম 12 নাকিবান, আর তাদের মধ্যে থেকে 12 জন সর্দার আল্লাহ পাক নিযুক্ত করেছিলেন। আর বলেছিলেন আল্লাহ পাক কি? وقال الله إني معكم, আল্লাহ পাক বললেন যে আমি তোমাদের সঙ্গে আছি। কাদের সঙ্গে? বানি ইসরাইলের সঙ্গে। কতক্ষণ? লাইন আকামতুমুস সালাতা, যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজ কায়েম করবে, ওয়া আতাইতুমুস যাকাতা, আর যতক্ষণ পর্যন্ত তোমরা যাকাত প্রদান করবে, ওয়া আমানতুম বিরুসুলি, আর যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে দূত, যে রাসূলগুলো আসবে তাদের উপরে ঈমান আনবে, ওয়া আকরাদতুমুহুম, আর তোমরা তাদেরকে সহযোগিতা করবে, ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা, আর তোমরা আমি আল্লাহ আমাকে করজে হাসানা দেবে। এই ওয়াদা ছিল কাদের সঙ্গে? বানি ইসরাইলের সঙ্গে। তাহলে কি করব? লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম
যদি তোমরা নামাজ কায়েম করো, যদি তোমরা যাকাত প্রদান করো, যদি তোমরা আমার রাসূলদের উপরে ঈমান আনো, যদি তাদেরকে সহযোগিতা করো, যদি তাদের সহচারী হও, যদি আমি আল্লাহ আমার কর্জ দাও, কর্জে হাসানা দাও, তাহলে আমি তোমাদেরকে কি করব? তোমাদেরকে সমস্ত জিনিস, সমস্ত যে গুনাহ করেছো সেগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। লা মুকাফফিরান্না আনকুম, আমি আল্লাহ তোমাদের থেকে কাফফারা করে দেব সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহসমূহকে, ওয়ালা উদখিলান্নাকুম, আর তোমাদেরকে আমি দাখিল করব, প্রবেশ করাবো, জান্নাতিন, এমন একটা বাগানের মধ্যে, এমন একটা নিয়ামত জান্নাতের মধ্যে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার পদদেশ থেকে কি হচ্ছে? নহর প্রবাহিত হচ্ছে। এই ওয়াদা ছিল। এইখানে যে আল্লাহ পাক বলেছেন না, ওয়া আমানতুম বিরুসুলি, ওরা এইখানে খেয়ানত করেছে যে আমার পক্ষ থেকে যে রাসূলগুলো আসবে তাদের উপরে তোমরা ঈমান আনবে, তাহলে আমি তোমাদের সঙ্গে আছি, নচেত কি বলেন? নেই। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানল না, মেনে বরবাদ, ধ্বংস। এখানে আল্লাহ পাক কি বলেছেন? যে ওই ওয়াদার কথা স্মরণ করো, ওই অঙ্গীকারের কথা স্মরণ করো, ওই অঙ্গীকার তোমরা পূরণ করো, যে অঙ্গীকার আমি আল্লাহ আমার সঙ্গে তোমরা করেছি। আর যদি, আর এর পরে বললেন যে ওয়া ইয়া ফারহাবুন, আর তোমরা আমাকেই ভয় করো। কিরকম ভয় শুনবেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা, কি নাম? হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের যেই দিন হত্যা করার জন্য মুনাফিকরা প্ল্যান করে হুজুরকে আঘাত করল। আঘাত করার পরে হুজুর খুব অসুস্থ, ক্ষতবিক্ষত অবস্থা। এমত অবস্থায় হুজুর শুয়ে আছেন আর ডাক্তার দেখছে। ডাক্তার দুধ পান করাচ্ছেন যাতে করে ক্ষতটা ভালো হয়ে যায়। এমত অবস্থায় দেখতে পাচ্ছেন যে যেখানে ক্ষত হয়ে আছে, যেখানে গর্ত হয়ে গিয়েছে, সেখান থেকে দুধ বের হয়ে যাচ্ছে। তখন ওই ডাক্তার বলেছিলেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি তাড়াতাড়ি কোনো নসিহত করে যান। আপনার যদি কোনো ওসিয়াত থাকে, যদি কিছু আপনি বলতে চান, তো আপনি তাড়াতাড়ি বলে দেন, কারণ আপনার সময় বেশি নেই। ওই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বললেন যে আমার ছেলে আব্দুল্লাহকে ডেকে আনো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে ডাকা হলো। ডাকার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে আব্দুল্লাহকে বললেন যে আব্দুল্লাহ, তুমি এক্ষুনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে আনো। বলার পরে হযরত আব্দুল্লাহ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে আনলেন। ডাকার পরে দ্বিতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তিনি কি বলেছিলেন জানেন? যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনার কসম দিচ্ছি, আমি আল্লাহর কসম দিচ্ছি, আপনি আমার সাথে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যে নাম উল্লেখ করেছিলেন তার মধ্যে আমার নাম তো নেই। কি বলছে? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দ্বিতীয় খলিফা, তিনি কি বলছেন?
যে হুযায়ফা ইবনে ইয়ামান আপনি তাড়াতাড়ি বলেন। ওই সময় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে হুজুর, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতে বারণ করেছে, আমার দ্বারা সম্ভব না, আমি বলতে পারবো না। মুনাফিকদের নাম ঘোষণা আমার কাছে করেছিলেন, এটা শুধু আমার আল্লাহ পাক জানেন, আল্লাহ রাসূল জানেন, আমি হুযায়ফা জানি, পৃথিবীতে আর কেউ জানে না। আপনি বলতে বলছেন আমি পারবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রু মাখা চোখে আবার বললেন যে হুযায়ফা, আমি আল্লাহর কসম দিচ্ছি যে আপনি আমার সামনে বলেন আমার নামটা আছে কিনা। এরকম ভাবে যখন 3 বার খোসামাত করলেন, তখন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে ওমর ইবনে ফারুক, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম মুনাফিকের খাতায় নেই, আপনার নাম মুনাফিকের খাতায় নেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন, যদি বলেন না সুবহানাল্লাহ। এই রকম আল্লাহর দিকে ভয় করতেন সাহাবায়ে কেরামরা। কি ভয় পাবেন? আমরা কিছু হয়ে বসলে কি ভাবি যে আমাদের কোনো ভয় নেই, আমি যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে এসেছি। অনেকে ভাবে যে জান্নাতে পালিয়ে এসেছে, এমন ভাব নিয়ে চলে। একটা কোনো দায়িত্ব পেয়ে গেলে, একটা কিছু হয়ে গেলে কি ভাবে যে আমার যেন জান্নাতি সার্টিফিকেট আছে। দ্বিতীয় খলিফা ইসলামের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুমূর্ষু অবস্থায় কি ভয় করছেন? সারা জীবন ইসলামের পথে, সারা জীবন যেখান থেকে ঈমান নিয়ে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণকারী, তিনি কি ভয় পাচ্ছেন? যে আমার নামটা তো মুনাফিকের খাতায় নেই। বলেন আমার আর আপনার এই ভয় আছে যে আমরা ঈমানদার কি না? আমার যদি কবরে রাখা হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? আমরা ভাবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? বলেছেন যারা ওয়াদা ভঙ্গ করে, যারা অঙ্গীকার ভঙ্গ করে, সহিহ মুসলিমের হাদিস, তাদের আখিরাতে সাজা হবে তো, কিন্তু তার আগে যে ময়দানে মাহশার কায়েম হবে, মানুষের যেখানে সমস্ত মানুষ আউয়ালিন এবং আখিরিন, সেই দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো মানুষ, জিন ইনসান যারা দুনিয়াতে চলে গিয়েছেন, সবাই দাঁড়াবে। সবাই যখন হাজির হবে, তখন ওয়াদা ভঙ্গকারীকে কি বলবে জানেন? কিরকম সাজা দেবে? সবার সামনে ওয়াদা ভঙ্গ, যে যেরকম করেছে, যে যতটুকু ওয়াদা ভঙ্গ করেছে, তার জন্য তার পিছনে একটা ঝান্ডা লাগিয়ে দেওয়া হবে যে এই 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 ওয়াদা ভঙ্গকারী, এই এই অঙ্গীকার ভঙ্গকারী। এই কারণে দেখেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবাই কি করে এসেছিলাম? অঙ্গীকার করে এসেছিলাম। আমরা সবাই যখন আল্লাহ পাক আমাদের বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, হ্যাঁ অবশ্য আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। ওয়া শাহিদনা, আমরা সবাই কি করেছিলাম? সাক্ষীও দিয়েছিলাম। এই কারণে দেখেন সেই দিকে তাকিয়ে আমরা সবাই ফিরে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে প্রকৃত ভয় করি। আল্লাহ পাক সকলের আমল করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।